আল্লাহ কাফিরদের সম্পর্কে বলছেন, এটি ষষ্ঠ আয়াত থেকে শুরু। إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। যারা কুফরি করেছে এতে কিছু আসে যায় না, তাদের জন্য এতে পার্থক্য নেই। আপনি তাদেরকে সতর্ক করেন আর না করেন, তারা ঈমান আনবে না। আল্লাহ কেন বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়ার ফলে কোনো পরিবর্তন আসবে না আর তারা ঈমানও আনবে না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যেই মক্কার ১৩ বছর সম্ভাব্য সকল পন্থায় দাওয়া দিয়ে গেছেন। ইসলাম গ্রহণের সকল সুযোগ তাদেরকে দেওয়া হয়েছে। তারা জানে ইসলাম সত্য, তবুও তা প্রত্যাখ্যান করেছে। আল্লাহ সম্পূর্ণ মক্কি কোরআনে বারবার এটি প্রমাণ করেছেন। একটা সময়ে এমনকি তারা কোরআন শুনতেও রাজি ছিল না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার চেষ্টা করেছিল। সুতরাং এই মুহূর্তে তারা নিজেরাই নিজেদের ভাগ্য সিলমোহর করে ফেলেছে। আল্লাহ বলেননি যে তিনি তাদের মুসলিম হওয়ার সক্ষমতা কেড়ে নিয়েছেন, বরং তারা নিজেরাই আজীবন কাফের থাকার সিদ্ধান্ত নিয়েছে। এখন আল্লাহ সেই বিষয়ে মন্তব্য করছেন, ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة। সেই কাফেরদের সম্পর্কে বলা হচ্ছে, আল্লাহ তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছেন আর তাদের চোখে রয়েছে পর্দা, তাদের দৃষ্টিতে রয়েছে আবরণ। তো তাদের হৃদয় আবৃত, তাদের কান আবৃত এবং তাদের দৃষ্টি আবৃত। তারা সম্পূর্ণরূপে আবৃত এবং সিলমোহরযুক্ত। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এটি কাফের, অবিশ্বাসী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের সম্পর্কে ব্যাখ্যা। এখন দ্বিতীয় প্রকারের লোকদের কথা আসছে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। এটা দ্বিতীয় প্রকারের অবিশ্বাসীদের বর্ণনা। আল্লাহ বলেছেন, মানুষদের মধ্যে একটি শ্রেণী রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করি, কিন্তু তারা মোটেই ঈমানদার নয়। তারা মুখে বলে, কিন্তু তারা মোটেই ঈমানদার নয়। প্রথম শ্রেণী ছিল আল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাস করে। দ্বিতীয় শ্রেণীকে বলা হচ্ছে তারা মোটেই বিশ্বাস করে না। শুনতে প্রথম শ্রেণীর মতোই মনে হচ্ছে, কারণ কারো সম্পর্কে আপনি যখন বলেন তারা বিশ্বাস করে না, শুনে মনে হয় যে তারা অবিশ্বাস করে। কিন্তু আল্লাহ হুবহু একই ভাষা ব্যবহার করেননি। তিনি বলেছেন, না, তারা বিশ্বাসের দাবি করে, কিন্তু আসলে তারা মোটেই বিশ্বাস করে না। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। তারা আল্লাহকে প্রতারিত করতে চায়, তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, আর তারা আসলে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে প্রতারিত করছে না। ওয়ামা ইয়াশউরুন, অথচ তারা এটা বুঝতেও পারে না। في قلوبهم مرض فزادهم الله مرضا। তাদের হৃদয়ে একটি রোগ রয়েছে, তাদের হৃদয়ে একটি ব্যাধি রয়েছে, فزادهم الله مرضا। আর আল্লাহ সেই রোগ আরো বাড়িয়ে দিয়েছেন। এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করছি। প্রথমত, তারা আল্লাহ এবং ঈমানদারদের বোকা বানানোর চেষ্টা করছে, কিন্তু তারা শুধু নিজেদেরকেই বোকা বানাচ্ছে, কিন্তু তারা কেবল নিজেদেরকেই প্রতারিত করছে। প্রশ্ন হলো, তারা কিভাবে তাদেরকে প্রতারিত করছে? আল্লাহ তা বলেননি। তিনি শুধু বলেছেন তারা তাদের প্রতারিত করার চেষ্টা করছে, কিন্তু কিভাবে, এই প্রশ্নের উত্তর দেননি, তাই না? দ্বিতীয়ত, তিনি বলেছেন তাদের অন্তরে একটি রোগ রয়েছে এবং আল্লাহ সেই রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন। রোগটি কি এবং কিভাবে তা বাড়িয়েছেন তিনি তা বলেননি। তিনি শুধু বলেছেন এটাই তাদের অবস্থা এবং তারা তা বুঝতেও পারছে না। তৃতীয়ত, তিনি বলেছেন, إذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون। যখন তাদেরকে বলা হয় পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, পৃথিবীতে সমস্যা তৈরি করো না, তারা বলে আমরা তো শুধু শান্তি স্থাপনকারী, আমরা তো শান্তির পক্ষে কাজ করছি। লক্ষ্য করুন, মুনাফিকদের একটি অদ্ভুত নীতি ছিল। তারা বলতো, আমি তো ভেবেছিলাম ইসলাম শান্তির ধর্ম, তাই মক্কাবাসীদের সাথে শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে আমাদের আলোচনা করা উচিত। হ্যাঁ, আমি জানি তারা কিছু কাজ করেছে, কিন্তু তা এতটা খারাপ নয়। তারা তো আমাদেরই ভাই। তাহলে আমরা আবার যুদ্ধে যাচ্ছি কেন? যুদ্ধের কি দরকার? যুদ্ধ তো খারাপ জিনিস। আল্লাহ কি যুদ্ধ অপছন্দ করেন না? আর গোপনে তারা কুরাইশদের সাথে চুক্তি করত ও মুসলিমদের ক্ষতি করতে চাইত। যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় তোমরা কি করছো, মদিনার সরকারকে বিপদগ্রস্ত করছো কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেছন থেকে ক্ষতি করতে চাইছো কেন? না না না, আমরা শুধু শান্তি চাই, আমরা জনগণের মঙ্গলের জন্য এটা করছি, আমরা বৃহত্তর কল্যাণের জন্য এমনটা করছি। তারা ভীরুতা থেকে এমনটা করছে, কিন্তু এটাকে জনসেবা হিসেবে উপস্থাপন করছে। إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون। জেনে রাখো, তারাই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা তা বুঝতে পারে না। وإذا قيل لهم آمنوا كما آمن الناس। যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, যেভাবে মানুষ ঈমান এনেছে, অর্থাৎ মুনাফিকদের যখন জিজ্ঞেস করা হয় তোমাদের ইসলাম বা ঈমান কেন সেসব লোকদের মতো নয় যারা আন্তরিকভাবে বিশ্বাস করে, নবীজির অনুসরণ করে, তাকে সন্দেহ করে না,
এটাই হলো ইমানের প্রকৃত রূপ। তোমরা ইমানের দাবি করো, কিন্তু তাদের মতো আচরণ করো না। কেন তোমরা তোমাদের সামনে উপস্থিত এই আদর্শ মানুষগুলোর মতো হতে পারছো না? তারা ইমানে তোমাদের চেয়ে এগিয়ে, তাদের মতো হও। তারা বলে আনুমিনু কামা আমানা সুফাহা। তারা জবাব দেয়, আমাদের কি এই ইডিয়টগুলোর মতো ইমান আনতে বলছো? সুফাহা বা মূর্খরা যেভাবে বিশ্বাস করে, তাদের কথা হলো, তুমি কি চাও আমি তাদের মতো ইমান আনি? মক্কায় তার ভালো ব্যবসা ছিল, তার ভালো একটি ঘর ছিল, একটি সুন্দর পরিবার ছিল, তার বাণিজ্য ছিল। সে এই সব কিছু রেখে মদিনায় চলে এসেছে। এখন সে গৃহহীন, একজন মুহাজিরদের সাথে থাকছে। তার নিজেদের খাবারই জোটে না, তার উপর তার গোটা পরিবার এখন ঘর ছাড়া। সে তো আসলে একজন জিনিয়াস। তুমি কি চাও আমি তাদের মতো হই? এই দৃষ্টান্ত তুমি আমার সামনে দিচ্ছ? আমি জীবন উপভোগ করতে চাই। তারা মক্কা থেকে হিজরতকারী সাহাবীদের দেখে বলতো, এই লোকগুলো বেশ বোকা, এরা এগুলো করে নিজেদের জীবন নষ্ট করেছে, আর এখন আমাদের জীবনও কঠিন করছে। পরবর্তীতে কোরআনে অন্যত্র তারা বলবে, এরা আমাদের জন্য অর্থনৈতিক বোঝা, কেন এদের সাথে আমাদের সম্পর্ক করতে হবে? তো তাদের মানসিকতা ছিল এরকম। তাই যখন তাদেরকে বলা হয় তাদের মতো হও, তারা বলে, না ধন্যবাদ, এরা কারো রোল মডেল হতে পারে না, এরা বুদ্ধিমান লোক নয়। ألا إنهم هم السفهاء প্রকৃতপক্ষে তারাই হলো নির্বোধ। ওয়ালাকিল্লা ইয়ালামুন, কিন্তু তারা জানেও না। وإذا لقوا الذين آمنوا قالوا آمنا যখন তারা ইমানদারদের সাথে সাক্ষাৎ করে, তো যখন তারা প্রকাশ্যে মুসলিমদের সাথে মিলিত হয়, তারা বলে, অবশ্যই আমরাও মুসলিম, আমরাও বিশ্বাস করি। وإذا خلوا إلى شياطينهم কিন্তু যখন তারা তাদের শয়তানদের কাছে ফিরে যায়, অর্থাৎ তাদের গোপন পরামর্শদাতা, শয়তান বলতে বোঝাচ্ছে না যে তারা জিনদের সাথে গোপন বৈঠক করে। কোরআনে আল্লাহ বলেছেন, জিনদের মধ্যেও শয়তান থাকে, মানুষদের মধ্যেও শয়তান থাকে। এরা হলো মানুষ শয়তান। তারা তাদের সত্যিকার মিত্রদের কাছে যায়, সেখানে তারা বৈঠক করে আর বলে, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা শুধু উপহাস করছি। ইন্নামা আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা আসলে তোমাদের সাথেই আছি। আমরা সেই বৈঠকগুলোতে যাই প্রদর্শনের জন্য যে আমরা মুসলিমদের সাথে রয়েছি, কিন্তু আমাদের আনুগত্য আসলে তোমাদের প্রতি। আমরা শুধু উপহাস করতে সেখানে যাই, আমরা মুসলিমদের সাথে শুধু খেলা করছি। إنما نحن مستهزئون আর আল্লাহ বলেন, الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون আর আল্লাহ তাদেরকে নিয়ে খেলা করছেন। বাস্তবে আল্লাহ তাদের সাথে উপহাস করছেন, আর আল্লাহ তাদেরকে তাদের বিদ্রোহ অব্যাহত রাখতে দিচ্ছেন। তারা অন্ধের মতো ঘুরছে। আর ইয়ামাউন না বলে ইয়ামাহুন শব্দটি ব্যবহৃত হয়েছে, যা কৌতূহল জাগ্রতকারী। ইয়ামাউন অর্থ তারা দৃষ্টিশক্তিতে অন্ধ, আর ইয়ামাহুন অর্থ হৃদয়ের অন্ধত্ব। সুতরাং তারা অন্ধের মতো ঘুরে বেড়াচ্ছে, তারা নিজেরাও জানে না যে তারা অন্ধের মতো ঘুরছে। ওকে, এখানে এই সব কিছু পরস্পর সম্পর্কযুক্ত, কারণ তথ্যগুলো পরিমাণে বেশি মনে হলেও সবকিছু একত্রে সংযুক্ত হয়ে মিলিত হচ্ছে। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين তারা সেই লোক যারা হিদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে। তাদের কাছে হিদায়েত ছিল, তারা তা পরিত্যাগ করেছে এবং পরিবর্তে পথভ্রষ্টতা গ্রহণ করেছে। তাদের এই ক্রয়, তাদের ব্যবসা তাদের জন্য কোনো লাভ বয়ে আনেনি। এটি একটি লাভজনক ব্যবসা ছিল না, আর তারা শুরু থেকেই হিদায়েতের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিল না। এখন আমি আপনাদের সাথে কিছু সংক্ষিপ্ত নোট শেয়ার করব, যা আমি ব্যাখ্যা করতে চাই। প্রথম বিষয়, আমি আপনাদের বলেছিলাম যে তাদের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে তারা বিশ্বাস করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা মোটেই বিশ্বাস করে না। ৮ নম্বর আয়াতে এখানে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন। প্রশ্ন আসে, তারা মোটেই বিশ্বাস করে না বলতে কি বোঝানো হয়েছে? কিভাবে কেউ বলতে পারে যে বিশ্বাস করে অথচ সে মোটেই বিশ্বাস করে না? কিভাবে আমরা তা জানবো? আল্লাহ নিজেই 14 নম্বর আয়াতে তা ব্যাখ্যা করেছেন। 14 নম্বর আয়াতে তিনি বলেন, যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা বিশ্বাস করি, কিন্তু যখন তারা গোপনে তাদের শয়তান নেতাদের কাছে যায় তখন তাদেরকে কি বলে? আমরা শুধু মজা করছিলাম, অর্থাৎ আমরা মোটেই বিশ্বাস করি না। তারা তা নিজেরাই স্বীকার করে। তো আল্লাহ তা প্রকাশ করে দিয়েছেন এবং পরবর্তীতে ব্যাখ্যা করেছেন। প্রসঙ্গত, তারা শুধু মুখেই ঈমানের কথা বলে, কিন্তু তাদের গোপন বৈঠকগুলো সম্পর্কে তোমরা জানো না, আল্লাহ তা জানেন। তো আল্লাহ পর্দার আড়ালে ঘটে যাওয়া বিষয়গুলো উন্মোচন করেছেন। তারপর স্মরণ করে দেখুন, তারা বলেছিল তারা আল্লাহকে বোকা বানানোর চেষ্টা করে, তারা আল্লাহ ও ঈমানদারদের প্রতারিত করার চেষ্টা করে, কিন্তু তারা নিজেদের ছাড়া অন্য কাউকেই প্রতারিত করছে না। ঠিক একইভাবে তারা যখন ফিরে এসে বলে আমরা শুধু মজা করছিলাম, এটা আমাদের মনের কথা না, জবাবে আল্লাহ বলেন তারা নিজেদের ছাড়া কাউকেই প্রতারিত করছে না। এরপর শেষে আল্লাহ বলছেন, না, তারা কারো প্রতি উপহাস করছে না, বরং আল্লাহই তাদেরকে উপহাস করছেন। তারা নিজেদেরকেই বোকা বানাচ্ছে এবং তারা নিজেরাই এই উপহাসের লক্ষ্যবস্তু। ويمدهم في طغيانهم يعمهون এখানে সবচেয়ে কৌতূহল জাগ্রতকারী উদাহরণ হলো, আল্লাহ বলেছেন তাদের হৃদয়ে একটি রোগ রয়েছে এবং আল্লাহ তাদের রোগকে আরো বৃদ্ধি করেন, আল্লাহ তাদের রোগকে বাড়িয়ে দেন, তাই না? তাদেরকে বলা হয় তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, তাদের অনুসরণ করো। যদি কারো মনে কিছুটা হলেও খারাপ লাগে, আমরাও তাদের মতো হওয়া উচিত। আমি জানি না কেন আমি তাদের মতো নই। তারা এটাও বলতে পারে যে আমার আরো ভালো করা উচিত, আমি সর্বোচ্চ চেষ্টা করব।
কিন্তু কেউ যখন তার রোগে এতটাই অগ্রসর হয়ে যায় যে যখন অনুকরণীয় আদর্শ হওয়ার যোগ্য কোনো মানুষকে দেখে, তখন সেই মানুষের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আরও উত্তম হওয়ার পরিবর্তে তার নীতি হয় আক্রমণই সর্বোত্তম প্রতিরক্ষা। নিজের দুর্বলতা স্বীকার করার পরিবর্তে সে এই রোগে এতটাই আক্রান্ত যে সে আদর্শ মানুষটির উদ্দেশ্যে বলে, এই বোকাকে, একে অনুসরণ করব, মাফ করো, ধন্যবাদ, তোমার হেদায়েত তোমার কাছেই রাখো। পথভ্রষ্টতায় তারা এত দূর এগিয়ে গেছে। এখন এটি বেশ খারাপ। বর্ণিত এই অবস্থা বেশ খারাপ। উপমার প্রসঙ্গে যাওয়ার আগে আমি চাই আপনারা দুটি গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করুন। প্রথম বিষয়টি হলো, তারা মনে করে তারা সত্যিই চতুর। আপনি যদি এই আয়াতগুলো লক্ষ্য করেন, তারা মনে করে যে তারা একটি দ্বৈত খেলা খেলছে। তারা মুসলিমদের সম্পর্কে এমন ধারণা দিচ্ছে যে মুসলিমরা এতটাই বোকা, মুসলিমরা ধরতে পারবে না, তো তারা এই দ্বৈত খেলা খেলবে এবং অন্য স্থানে আনুগত্য প্রদর্শন করবে, আর কেউ তা বুঝতে পারবে না। তারা খুব চতুর, তারা অতি চালাক ও কূটকৌশলপূর্ণ। নিজেদের সম্পর্কে এটাই তাদের ধারণা। আর আল্লাহ বারবার বলছেন, বাস্তবে প্রকৃত বোকা তারাই আসলে উপহাসের কেন্দ্রবিন্দু। তারা তা দেখতেও পায় না। সুতরাং প্রথম পরিহাসের বিষয় হল, তারা এক অর্থে অন্ধ, এক অর্থে বোকা, কিন্তু একমাত্র তারা নিজেরাই এটা জানে না, তাদের কোনো ধারণাই নেই। এখান থেকে পাওয়া এটি একটি উল্লেখযোগ্য বিষয়। সম্পূর্ণ এই উপমাটি থেকে পাওয়া দ্বিতীয় উল্লেখযোগ্য বিষয় হল একটি তুলনা। এই তুলনাটির দিকেই আমি এখন আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। আমি কিন্তু এই বিষয়ে আগামীকাল আপনাদের জিজ্ঞেস করব, কারণ আমাদের এটা আগামীকালও দরকার হবে। ফেরাউনের সাথে কার তুলনা করা হয়েছিল? ফেরাউনের সাথে কার তুলনা হয়েছিল? আমি ভুলে গেছি। কুরাইশদের। একজন মনে রেখেছে, আপনি ভালো মনোযোগী। বনি ইসরায়েলের সাথে কার তুলনা করা হয়েছিল? মুনাফিকদের। এখন আপনি যদি মুনাফিকদের জনসংখ্যা দেখেন, তারা মক্কা থেকে হিজরত করেনি। আমরা যাদের মুনাফিক বলে বিবেচনা করি তাদের অধিকাংশ, এবং কারো কারো নামও আমরা জানি, তারা ছিল মদিনার স্থানীয় জনগোষ্ঠী। তারা মদিনার স্থানীয় লোকজন। ওকে, আর মদিনাতে ইহুদিরাও ছিল। তো তাদের মধ্যে শুধু মিলই ছিল না, তারা সবাই একই অঞ্চলের অধিবাসী, তারা একই এলাকার। এখন দুটো দলের কথাই ভাবুন, এবং ভাবুন যে তাদের পরস্পরের মধ্যে কি কি মিল ছিল। মদিনার মানুষরা এক হতে চাইছিল। তাদের ছিল একাধিক গোত্র। আওস ও খাজরাজে একাধিক শাখা গোত্র ছিল, এবং তারা একটি কেন্দ্রীয় সরকার গঠনের চেষ্টা করছিল। যদি তাদের 14টি শাখা গোত্র থাকে, ক্ষুদ্র গোত্র, প্রতিটি গোত্রের নিজস্ব কমিটি, কাউন্সিল, নেতা ছিল। আর আমরা সবাই জানি, যখন মানুষের মধ্যে একটি কমিটি থাকে এবং তাদের মিটিং হয়, একটি সিদ্ধান্ত নেওয়া খুব সহজ হয়, তাই না? সকলে তাৎক্ষণিক একমত হয়ে যায়। না, এতে দীর্ঘ সময় লাগে। যখন আপনার একটি ব্যবসা থাকে আর সেই ব্যবসায়ের মালিক আপনি হন, আপনাকে মিটিং ও আলোচনা করতে হয় না, কমিটিও গঠন করতে হয় না, এবং প্রথম কমিটি কি করছে তা যাচাই করার জন্য আরেকটি কমিটি থাকে না। আপনি একাই সিদ্ধান্ত নিতে পারেন, তাই না? যেহেতু এটা আপনারই ব্যবসা, আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। তো আওস ও খাজরাজ বুঝতে পেরেছিল, আমাদের 14টি শাখা গোত্র আছে, প্রতিটি গোত্রের একটি কমিটি আছে, এবং মতামতের পরিমাণ অনেক বেশি। তাই আমরা সহজে সিদ্ধান্ত নিতে পারছি না, এবং শহরটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের সকলের স্বার্থেই একজন রাজা থাকা উচিত। ফলে আমরা একতাবদ্ধ হব, ইউনাইটেড স্টেটস অফ মদিনার ঐক্যবদ্ধ গোত্রসমূহ, এবং আমাদের একজন রাজা থাকবে। ওকে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে আব্দুল্লাহ ইবনে উবাইরি আসলে রাজা হওয়ার কথা ছিল, কিন্তু তারা এমন একজন নেতা চাইছিল যে মদিনাবাসীদের উদ্দেশ্যগুলোকে সুসংহত করবে। এটা ইসলামের আগে। এখন অন্যদিকে সেখানে ইহুদিরাও ছিল। ইহুদিরা ছিল এমন সম্প্রদায় যাদের প্রত্যেক প্রজন্মে একজন নবী দেওয়া হয়েছিল। একটি বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফা নাবিয়্যুন। একজন নবী মারা গেলে অন্যজন তার স্থলাভিষিক্ত হতেন। কুরআনও বলছে, قفينا على آثارهم برسلنا। আমি রাসূল প্রেরণ করেছি শিকলের করার মতো, একজন নবী, এরপর আরেকজন, এরপর আরেকজন, এরপর আরেকজন। উদাহরণস্বরূপ আমাদের জানা গল্পেও ইব্রাহিম আলাইহিস সালাম, এরপর ইসাক আলাইহিস সালাম, এরপর ইয়াকুব আলাইহিস সালাম, এরপর ইউসুফ আলাইহিস সালাম। কি ঘটছে? একের পর এক, একের পর এক। زكريا عليه السلام، يحيى عليه السلام، عيسى عليه السلام। একের পর এক, একের পর এক। মুসা আলাইহিস সালামের সাথেই হারুন আলাইহিস সালাম। একটি ধারাবাহিকতা, নিরবিচ্ছিন্ন একটি পরম্পরা চলছে। এমনকি মুসা আলাইহিস সালামের গল্পের শেষের দিকেও إذ قال موسى لفتاه। সেই যুবক সম্পর্কে কিছু তাফসীরকারকদের মতামত যে তিনি আসলে একজন নবী, ইউশা। তো ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবুয়তের এই ধারাবাহিকতা অব্যাহত ছিল। বনী ইসরাইলের শেষ নবী, অর্থাৎ তাদের কাছে আসা সর্বশেষ নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম। তো 6 শতাব্দী ধরে কোনো নবী তাদের কাছে আসেনি।
এমনকি তাদের কাছেও আসেনি, আর তারা এটা বুঝতে পেরেছে। কেউ কেউ বলে যে নবীজির 400 বছর আগে অথবা 700-800 বছর আগে আরেকজন নবী এসেছিলেন। ইহুদিদের বর্ণনায় তারা শেষ নবীর কথা উল্লেখ করেছে, তারা সর্বশেষ নবীর অপেক্ষায় ছিল। তাদের কিছু আলেম এমনকি বলেছেন বিরতিটি যেহেতু এত বড়, এর অর্থ সর্বশেষ রাসূল আসছেন, এবং তারা তাদের বর্ণনা অনুযায়ী সর্বশেষ রসুল সম্পর্কে একটি বিষয় জানত, সর্বশেষ রসুল আসবেন এবং তিনি আমাদের সবাইকে বিজয়ের দিকে নিয়ে যাবেন। সর্বশেষ রসুল সম্পর্কে এটাই ছিল তাদের বিশ্বাস। এখন তাদের অনেকেই, মূলত তাদের কিছু ইতিহাসবিদ বিশ্বাস করত যে তিনি মদিনায় আসবেন। তাই কিছু ইহুদি পরিবার মদিনায় চলে এসেছিল, কারণ তারা তাদের বর্ণনাগুলো থেকে জেনেছিল যে শেষ নবী এখানেই আসবেন এবং তিনি বিজয়ের পথে তাদেরকে নেতৃত্ব দেবেন। মদিনার জনগণ এবং ইহুদিদের মধ্যে কোথায় মিল ছিল? তারা উভয়ই ঐক্যের প্রতীক, একটি নেতৃত্বের প্রত্যাশা করছিল, যিনি তাদেরকে বিজয় এনে দেবেন, তাদেরকে রক্ষা করবেন, তাই না? তারা উভয়ই এমনটা খুঁজছিল। সুতরাং তাদের মধ্যে এই মিলটি ছিল, যা কৌতূহল জাগ্রতকারী। তাদের আর কি মিল ছিল? তাদের নিজেদের মধ্যে প্রচুর সংঘর্ষ হতো, এদেরও নিজেদের মধ্যে অনেক লড়াই হতো। তারা নিজেদেরকে অধিক বুদ্ধিমান আর অধিক জ্ঞানী মনে করত, ইহুদিরাও নিজেদেরকে অধিক বুদ্ধিমান ও জ্ঞানী মনে করত। ইহুদি বা জেন্টাইলদের ব্যাপারে ইহুদিদের সমস্যা ছিল, সেই রসুল আমাদের মধ্য থেকেই হতে হবে, আমাদের মধ্য থেকেই একজনকে হতে হবে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, তিনি কি মদিনার স্থানীয় নাকি অভিবাসী ছিলেন? তিনি ছিলেন অভিবাসী। সো তার ব্যাপারে ইহুদিদের সমস্যা ছিল, কারণ তিনি ইহুদিদের মধ্য থেকে নন। আর তার ব্যাপারে মদিনার রাজনীতিবিদদেরও সমস্যা ছিল, কারণ তিনি মদিনার জন্মগত বাসিন্দা বা কোনো গোত্রের সদস্য নন। কিভাবে আমরা মক্কার একজন বিদেশিকে আমাদের সরকার প্রধান বানাবো? আর তার মন্ত্রিসভার সবাই তো মক্কার মানুষ। হঠাৎ এসব কি শুরু হলো? সুতরাং এক অর্থে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তাদের সমস্যা উভয় পক্ষের জন্যই অত্যন্ত সাদৃশ্যপূর্ণ, উভয় পক্ষের জন্যই একই ধরনের সমস্যা। তো আল্লাহ যখন এই আয়াতে মুনাফিকদের বর্ণনা করছেন, তখন এক অর্থে মুনাফিকদের উদ্দেশ্যে কথা বলার সময় ইহুদি সম্প্রদায়ের দিকেও ইঙ্গিত করা হচ্ছে। কারণ যখন আমরা সূরা বাকারায় ইহুদিদের বর্ণনা পাঠ করব, তখন দেখবেন نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه তারা বলে আমাদের প্রতি যা নাজিল হয়েছে তাতে আমরা বিশ্বাস করি, আর আল্লাহ বলছেন না, তারা অবিশ্বাস করে। তারা বলে আমরা বিশ্বাস করি, মুনাফিকরা কি বলে? আমরা বিশ্বাস করি। আল্লাহ বলেছেন ওমা হুম বিমুমিনিন, তারা মোটেও বিশ্বাসী নয়। তারপর ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ ও ঈমানদারদের ধোঁকা দিতে চায়। পরবর্তীতে সূরা বাকারায় ইহুদিদের পক্ষ থেকে এই ধোঁকাবাজির কিছু নিদর্শন আপনারা দেখতে পাবেন। তো আল্লাহ মুনাফিকদের তুলনা করবেন। যখন তিনি মুনাফিকদের কথা বলছেন, তখন তা ইহুদিদের কিছুটা পীড়া দিয়েছে, আর যখন আল্লাহ ইহুদিদের কথা বলেছেন, তখন তা কাদের পীড়া দিয়েছে? মুনাফিকদের। এটা যেন তাদের মধ্যকার দ্বিমুখী সম্পর্ক, ঠিক যেমন সম্পর্ক রয়েছে কুরাইশ ও ফেরাউন এবং ফেরাউন ও কুরাইশদের মধ্যে, এটা এরকমই। এখন আল্লাহ একটি উপমা প্রদান করতে চলেছেন, এবং এই উপমাটি বিস্ময়করভাবে উভয়কে আঘাত করবে। তো এখন উপমার প্রথম অংশটি দেখা যাক। মাসালুহুম, তাদের উপমা হলো كمثل الذي استوقد نارا সেই ব্যক্তির উপমার মতো যে আগুন জ্বালানোর চেষ্টা করছে। মাসাল শব্দটি সম্পর্কে আমি শুধু একটি মন্তব্য করব। ইবনে আশুর রাহমাহুল্লাহ তার তাফসিরে বলেছেন, খুবই চমৎকারভাবে তিনি বলেছেন, মাসাল আরবদের মাঝে সচরাচর ব্যবহৃত ধারণা না, যতক্ষণ না এমন চিত্র অঙ্কন করা হতো যা ছিল অভূতপূর্ব। এরকমটা তারা সচরাচর করতো না, আর একবার ব্যবহার করলে তা স্থায়ী বাক্যে পরিণত হতো, স্থায়ী বাক্যাংশের মতো। তখন এর মাঝে তারা শব্দগত পরিবর্তনও আনত না। বাংলা ভাষায় আমরা এটাকে বলি প্রবাদ প্রবচন। প্রবাদগুলো অপরিবর্তিত থাকে, আপনি এর শব্দমালা পরিবর্তন করেন না, যেমন আছে তেমনই রাখেন, তাই না? তো মাসাল শব্দটি এমন কিছু বোঝাতে ব্যবহৃত হতো যা এত শক্তিশালী যে তারা জানতো যে এটি বারবার প্রতিধ্বনিত হতে থাকবে। সুতরাং যে কেউ মাসাল তৈরি করতে পারত না। এটি আসলে هي مقولة عند العرب আর এজন্যই তাদের বিখ্যাত উক্তিগুলো মাসাল নামে পরিচিত, সেগুলো আমসাল নামে পরিচিত। কিন্তু আল্লাহ মাসাল শব্দটি ব্যবহার করেছেন, আর তারপর কা ব্যবহার করেছেন। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, এই কা, যা সাধারণত শুধু তুলনার মাধ্যম, এর অর্থ অনুরূপ। এই দুটির সমন্বয় ইঙ্গিত করে আল্লাহ একটি পরিস্থিতির সাথে আরেকটি পরিস্থিতির তুলনা করেছেন। কোনো ব্যক্তির সাথে ব্যক্তির তুলনার পরিবর্তে, জিনিসের সাথে জিনিসের তুলনার পরিবর্তে তিনি মূলত একটি পরিস্থিতির সাথে আরেকটি পরিস্থিতির তুলনা করেছেন। এখন এখানেই তাফসীরটির চমৎকারিত্ব প্রকাশিত হচ্ছে। মুনাফিকদের এই অবস্থা বোঝানোর জন্য, একটি ধারণা দেওয়ার জন্য আল্লাহ বলেছেন, এটা এমন একটি অবস্থার উপমা যেন কেউ আগুন জ্বালানোর চেষ্টা করছে, কেউ আগুন জ্বালানোর চেষ্টা করছে। এখন কে আগুন জ্বালানোর চেষ্টা করে? এমন ব্যক্তি যে মরুভূমিতে ভ্রমণ করছে, ঠান্ডায় জমে যাচ্ছে, সে রয়েছে ঊষর প্রান্তরে, তাই না? তারপর সে কিছু কাঠ জড়ো করে, কিছু পাথর নিয়ে চেষ্টা করে স্ফুলিঙ্গ তৈরি করতে, যাতে আগুন জ্বালাতে পারে। আপনি আগুন জ্বালানোর চেষ্টা করেন না যখন অট্টালিকায় বসবাস করেন,
যদি শখের বশে তা না করেন। সভ্যতার মধ্যে বসবাস করলে আপনি আগুন জ্বালানোর চেষ্টা করেন না। অনর্থক কেউ রাস্তার মাঝখানে আগুন জ্বালানোর চেষ্টা করে না। এমন কিছু দেখলে পুলিশ ডাকুন, তাই না? আগুন জ্বালানোর ধারণাটি হলো আপনাকে ঊষর প্রান্তরের মাঝখানে থাকতে হবে আগুন জ্বালানোর জন্য। এখান থেকে আমরা একটা বিষয় জানতে পারলাম, আরবরা উন্নত সভ্যতার ধারক ছিল না, তারা ছিল মরুবাসী। রোমান সাম্রাজ্যের মাঝে আপনি এই উদাহরণ দিবেন না। তাদেরকে আগুন জ্বালানোর কথা বলতে হবে না, কারণ তাদের উন্নত শহর, স্থাপত্য, রাস্তার বাতি রয়েছে। পারস্য সভ্যতার এই উদাহরণের প্রয়োজন নেই, চীনা সভ্যতারও প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি আরবদের আগুন জ্বালানোর কথা বলেন, তারা বলবে, ও হ্যাঁ, আমি মরুভূমিতে বাস করি, আমি এটা সব সময় করি, গত সপ্তাহে আমি পথ হারিয়ে ফেলেছিলাম, আমাকে। তারা এর সাথে পরিচিত, তাই না? আমাদের জন্য উদাহরণটি জ্বালানি তেলের উদ্দেশ্যে কারো পেট্রোল পাম্পে যাওয়ার মতো। ওহ, এই ভোগান্তির কথা আমি বুঝি। আরবরা এর সাথে সরাসরি পরিচিত। আমি আপনাদের বলেছি এখানে উপমার দুটি আঘাত রয়েছে। একটি আঘাত করেছে ইহুদিদের এবং এটা আঘাত করছে মুনাফিকদের। আগুন জ্বালানোর চেষ্টার সাথে ইহুদিদের বিশেষ সম্পর্ক রয়েছে, আর তা হলো মুসা আলাইহিসসালামের ঘটনা। যখন তিনি মরুভূমিতে ভ্রমণ করছিলেন, তার পরিবার তখন ঠান্ডায় কাঁপছিল এবং অন্ধকার হয়ে এসেছিল। তিনি আগুন জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তখন তিনি দূরে আগুন দেখতে পেলেন। তো চিন্তার একটি ক্ষেত্র তৈরি হলো, ও আগুন জ্বালানো, এখানে কি বলা হচ্ছে? ইস্তাওকাদা নারা, কেউ আগুন জ্বালানোর চেষ্টা করছে। এখন এটা ব্যাখ্যার দুটি বিকল্প উপায় আছে, আমি পরে বলবো কোনটি আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়। তো একটি উপায়ে এই অংশটির ব্যাখ্যা করা হয়েছে। এই ব্যক্তি কে যে আগুন জ্বালানোর চেষ্টা করছে? আল্লাযী ইস্তাওকাদা নারা, এক ব্যক্তি আগুন জ্বালানোর চেষ্টা করছে। এর একটি ব্যাখ্যা হলো আল্লাহ ইহুদিদের কথা বলছেন, যারা 600 বছর ধরে কোনো নবী দেখেনি, আর তারা শেষ নবীকে খুঁজে বের করার জন্য কঠিন চেষ্টা করছে, যিনি তাদের নেতৃত্ব দেবেন। সুতরাং তাদেরকে তুলনা করা হয়েছে এমন ব্যক্তির সাথে যে আগুন জ্বালানোর চেষ্টা করছে। কারণ অন্ধকারে একবার যদি সে আগুন খুঁজে পায়, তখন সে জানবে কোথায় যেতে হবে, কিভাবে আত্মরক্ষা করতে হবে। অবশেষে তার সমস্যার সমাধান হবে, আর তাকে ঠান্ডায় জমে যেতে হবে না। তার সকল সমস্যার কারণ হলো তার কাছে আগুন নেই। ঠিক যেমন ইহুদিরা ভাবছিল যে আমাদের সকল সমস্যার কারণ হলো আমাদের নেতা নেই, শেষ নবী এখনো আসেননি। অন্যদিকে মদিনার লোকেরাও কি নেতা খুঁজছিল না? আর প্রসঙ্গক্রমে আপনার কাছে যখন আগুন থাকে, আপনি কি পথ দেখান না? কল্পনা করুন, একদল মানুষ গোটা পরিবার সহ সেখানে রয়েছে, তারা ঠান্ডায় কাঁপছে, আর আপনার কাছে যদি আলো না থাকে, আপনি তো সমস্যায় পড়বেনই, তাই না? তো একবার আলো পেলে আপনি সবাইকে নেতৃত্ব দিতে পারবেন। সুতরাং যে আগুন জ্বালায় সে তাদের নেতৃত্ব দিতে পারে। তো উভয় পক্ষই আগুন জ্বালানোর চেষ্টা করছে। উপমাটি বোঝার জন্য এটি একটি উপায়। এই উপমাটি বোঝার আরেকটি উপায় হলো স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবেচনা করা। কুরআন অবতীর্ণ হওয়ার আগে তিনি মক্কা শহরের সাথে সম্পৃক্ত ছিলেন এবং মানুষের কল্যাণে গভীরভাবে নিবেদিত ছিলেন, কিন্তু তবুও এটি তাকে হতাশ করছিল। এক পর্যায়ে তিনি শহর থেকে দূরে গুহায় দীর্ঘ সময় কাটাতে লাগলেন। আর আপনাদের মধ্যে যারা উমরা বা হজ করেছেন এবং সেই পাহাড়ে ওঠার সুযোগ পেয়েছেন যেখানে তিনি সময় কাটাতেন, শুধু ভাবুন সেখানে উঠতে কত পরিশ্রমের প্রয়োজন। এখন সেখানে সিঁড়ি রয়েছে, তখন তো কোনো সিঁড়িও ছিল না। সেখানে উঠতে এবং কয়েকদিন সেখানে থাকতে কি পরিমাণ শারীরিক পরিশ্রমের প্রয়োজন। আর তার স্ত্রী তার জন্য খাবার নিয়ে আসতেন। স্ত্রী হিসেবেও তিনি কত চমৎকার, রাদিয়াল্লাহু আনহা। আপনি উপরতলায় রয়েছেন আর বললেন, খানা লে আও, আর তিনি বললেন, হ্যাঁ, নিজে এসে নিয়ে যাও, রান্নাঘর নিচে। তিনি পাহাড়ে তার জন্য খাবার নিয়ে যেতেন, আবার নিচে আসতেন। তারা ছিলেন বিশেষ মানুষ। যাই হোক, তিনি গুহার উপরে ধ্যানমগ্ন, ভাবছেন। তিনি কি ভাবছেন? সিরাত বিশেষজ্ঞদের মধ্যে তিনি কি ভাবছিলেন এই বিষয়ে বিভিন্ন তথ্য রয়েছে। আমার কাছে যে মতটি যুক্তিসঙ্গত মনে হয়েছে তা হলো, তিনি ভাবছিলেন এই সকল বিশৃঙ্খলার সমাধান কি। যেমন, আমি গরিবদের সাহায্য করতে চেষ্টা করছি, কিন্তু দারিদ্র্য বেড়েই চলছে। আমি অত্যাচারিত মানুষদের সাহায্য করতে চাই, কিন্তু অত্যাচার আরও বাড়ছে। মনে হয় যেন এর কোনো শেষ নেই। আপনি যদি মানব সেবায় নিয়োজিত থাকেন, তাহলে দেখবেন বাস্তবিকই যারা অনেক মানবিক কাজ করে, সময়ের ব্যবধানে তারা আশাবাদী হয় না, বরং তারা আরও হতাশাগ্রস্ত হয়। কারণ তারা সমস্যাটা দেখে। তারা এতটুকু সাহায্য করে, তাদের সাহায্যের গ্রাফ বাড়ছে। আমরা আগে 5% সাহায্য করতে পেরেছি, এই বছর 7% করতে পারবো, পরের বছর করতে পারবো 10%। কিন্তু সমস্যা বাড়ছে 300%, 400%, এই হারে। সমস্যার গ্রাফটি সমাধানের গ্রাফের চেয়ে অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তখন আপনি উপলব্ধি করতে শুরু করেন, হতাশা আপনাকে আঘাত করতে শুরু করে। তো নবীজি কোনো একটি আলোর খোঁজ করছিলেন, তাই না? আর আপনি কল্পনা করতে পারেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই পাহাড়ের উপরে ছিলেন, আমার মনে হয় তিনি হয়তো আগুন জ্বালানোর চেষ্টা করতেন পাহাড়ে রাত কাটানোর জন্য, তাই না? তো এই উপমাটির একাধিক টার্গেট রয়েছে। আর যখন তিনি সেই আগুন জ্বালালেন,
এখন ভাবুন তো, কোরআনের বর্ণনা অনুযায়ী নবীজির সাথে আর কোন ব্যক্তির তুলনা করা যায়? মুসা আলহিসাল্লাম। মুসা আলহিসাল্লামও আগুন জ্বালানোর চেষ্টা করেছিলেন। তখন তিনি দূরে আলো দেখতে পেলেন। যখন তিনি সেখানে পৌঁছলেন, তিনি খুঁজছিলেন নার। নার অর্থ কি? আগুন। কিন্তু তার পরিবর্তে তিনি যা পেলেন তা হল নূর। তার পরিবর্তে তিনি সেখানে পেলেন আলো, অর্থাৎ হিদায়াত। নূর হল হিদায়াতের প্রতীক। আপনি যদি এই উপমাটি লক্ষ্য করেন, مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله নূরিহিম, আল্লাহ তাৎক্ষণিক নার থেকে নূরে পরিবর্তন করলেন। কারণ উভয় অনুসন্ধানেই আগুন জ্বালানো হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আপনি যা পেয়েছেন তা নার নয়, বরং নূর। আপনি পেয়েছেন আলো, তাই না? তো এভাবেও চমৎকারভাবে এই বিষয়টাকে চিন্তা করা যায়। আমি এই মতের পক্ষে যে উপমাটি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইঙ্গিত করছে। আমি আপনাদেরকে নিয়ে একসাথে উপমাটিতে অগ্রসর হব এবং সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে প্রদর্শন করার জন্য যে এই উপমায় আল্লাহ আমাদের জন্য কি বার্তা দিচ্ছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান খুঁজছিলেন, আর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে তাকে নূর অর্থাৎ কোরআন প্রদান করলেন। কোরআনকে নূর হিসেবে বর্ণনা করা হয়েছে, তাই না? فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আলো রয়েছে। এখন তিনি যখন সেই আগুন জ্বালালেন, فلما أضاءت ما حوله আর যখন সেই আগুন তার চারপাশের সবকিছু আলোকিত করল, সবকিছু আলোকিত করল। লক্ষ্য করুন, কোরআনের ভাষাটি এত চমৎকার। আল্লাহ এখানে বলেননি ফালাম্মা নাওয়ারাত মা হাওলাহু, যখন তা আলোকিত করল। আলোকিত করার জন্য ব্যবহৃত আরবি শব্দ হলো نورت or أنارت. কিন্তু আল্লাহ বলেছেন আদাআত। ইদাআতে উত্তাপের উপাদান রয়েছে, নূরে উত্তাপ নেই। কিন্তু দও হলো আলোর জন্য ব্যবহৃত আরেকটি শব্দ। দিয়া শব্দটিও এটা থেকে এসেছে। বাংলাতে আমরা জিয়া আঙ্কেল বলে থাকি। জিয়া আর দিয়া একই শব্দ, বাংলাতে আমরা উচ্চারণটাকে পরিবর্তন করে ফেলেছি। তো দও অর্থ হলো আলো, তবে উত্তাপ সহ আলো। যেমন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান। তাহলে উত্তাপ কিসের প্রতিনিধিত্ব করে? আল্লাহর বাণী আসলো, কিন্তু আল্লাহর বাণীতে সতর্কবাণীও রয়েছে, তীব্রতা রয়েছে, ঠিক মরুর সূর্যের জ্বলন্ত উত্তাপের মতো, তাই না? তো এটি আলোকিত করল। প্রসঙ্গক্রমে মরুর সূর্য অন্য যে কোনো সূর্যের চেয়ে পরিষ্কার, যেখানে সব কিছু পরিষ্কার দৃশ্যমান হয়ে যায়। সুতরাং আদাআত মা হাওলাহু অর্থ হল এটি তার চারপাশের সব কিছুকে সম্পূর্ণরূপে আলোকিত করে। আসুন দৃশ্যপটটি অনুসরণ করে অগ্রসর হই। কেউ একজন আগুন জ্বালানোর চেষ্টা করছে। শুধু যে আগুন জ্বলে উঠল তা নয়, বরং এটি একটি অস্বাভাবিক ধরনের আগুন। এর চারপাশের সবকিছু সম্পূর্ণরূপে আলোকিত হয়ে উঠল। আদাআত মা হাওলাহু। এখন আগুন জ্বালানোর উদ্দেশ্য হলো শুধুমাত্র এই ব্যক্তিটিই যে আলোর প্রত্যাশী তা না, বরং আশেপাশের সকলের প্রয়োজন কিছুটা আলো, কিছুটা উষ্ণতা, কিছুটা নৈকট্য। এরপর আল্লাহ অত্যন্ত অদ্ভুত একটি বাক্যাংশ ব্যবহার করলেন। তিনি বলেছেন যাহাবাল্লাহু বিনূরিহিম। এটা অনুবাদ করা কঠিন। প্রথমে আমি একটি খারাপ অনুবাদ দিচ্ছি। আল্লাহ তাদের নূর সরিয়ে দিলেন, আল্লাহ তাদের নূর অপসারণ করলেন। এর আক্ষরিক অনুবাদ হবে আল্লাহ তাদের নূর নিয়ে গেলেন। আল্লাহ তা নিয়ে গেলেন, অর্থাৎ তিনি নিজে, আল্লাহ তা নিজের সাথে নিয়ে গেলেন। যাহাবাল্লাহু বিনূরিহিম। ওকে, এখন এখানে কি ঘটছে তা বোঝার চেষ্টা করি। কারণ এই মুহূর্তে আল্লাহ একজন ব্যক্তির কথা বলছিলেন যে আগুন জ্বালালো, কিন্তু হুম বা তারা সর্বনামটি দিয়ে কাকে বোঝানো হচ্ছে? ইবনে আশুরের ব্যাখ্যা অনুযায়ী এটি তাজরিদ। তাজরিদ অর্থ হলো আল্লাহ প্রথমে একটি দৃশ্যের কথা বলছিলেন, তারপর তিনি সেই দৃশ্যের কথা বলা বন্ধ করে বাস্তবতার কথা বলছেন। তিনি বলছেন আল্লাহ মুনাফিকদের থেকে তাদের আলো নিয়ে নিয়েছেন, তিনি ইহুদিদের কাছ থেকে তাদের আলো নিয়ে নিয়েছেন, তিনি কাফিরদের থেকে তাদের আলো নিয়ে নিয়েছেন, তিনি তাদের ঈমানের সব আলো মুছে দিয়েছেন। অন্য চিন্তাবিদগণ বলেন না, তিনি এখনও উপমার মাঝেই রয়েছেন। তো আমি দৃশ্যটিকে চলমান রেখেই আপনাদের সাথে আলোচনা এগিয়ে নিয়ে যাব। কল্পনা করুন আপনি আর আমি মরুভূমিতে পথ হারিয়ে ফেলেছি। কোথায় যেতে হবে আমরা জানি না। আর আমাদের মধ্যে একজন আগুন জ্বালানোর চেষ্টা করছে। অবশেষে সে আগুন জ্বালাতে সক্ষম হলো। আমরা সবাই কি আশা করছিলাম? কেউ একজন আগুন জ্বালাবে। হ্যাঁ। মদিনার মানুষরা কি আশা করছিল? তারা একজন একক নেতা পাবে। হ্যাঁ। ইহুদিরা কি আশা করছিল? যে তাদের শেষ নবীর সন্ধান পাবে। হ্যাঁ। আবার মক্কায় এমন লোকও ছিল যারা অন্ধকারে ছিল, কিন্তু তারা জানতও না তাদের আলোর প্রয়োজন। তারা তা জানত না। আর আল্লাহ বলেছেন আল্লাহ তাদের নূর নিয়ে নিয়েছেন। যাহাবাল্লাহু বিনূরিহিম। এটা অত্যন্ত চমকপ্রদ, অপ্রত্যাশিত উদাহরণ, এবং আমি চাই আপনি এটিকে পূর্বের আয়াতগুলোর আলোকে বুঝুন। আমি যে আয়াতগুলো আগে ব্যাখ্যা করেছি, বুঝার ক্ষেত্রে এখন সেগুলো কাজে লাগবে। যখন তাদেরকে ঈমান আনতে বলা হলো, অন্য মানুষেরা যেভাবে ঈমান এনেছে, তখন তারা কি বলেছে? আমরা কি এই বোকাদের মতো ঈমান আনবো? এই বোকাদের মতো?
অন্য কথায় তাদেরকে বলা হলো নবীজির কাছাকাছি থাকো, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাহাবীদের কাছাকাছি থাকো, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখছেন, যারা নৈকট্যপ্রাপ্ত, যারা সেই আলোর কাছাকাছি যা ঈমানের উষ্ণতা ছড়ায়। কিন্তু তারা বলে, না ধন্যবাদ, আমরা দূরেই থাকব, তাই না? তারা বলে, না না না, আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখব। তুমি আমাকে এখানে যোগ দিতে বলছো? না না না, আমি এই আগুনে পুড়ে যেতে চাই না, আমি দূর থেকেই ভালো আছি, আমি এখান থেকেই দেখতে পাচ্ছি, না ধন্যবাদ, দূরে থাকাই যথেষ্ট। আর যারা সেখানে আছে তারা কাছাকাছি গিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমরাও এখানে রয়েছি। তারাই আবার ফিরে গিয়ে বলে, আমরা আসলে এটাকে সিরিয়াসলি নেইনি। তো তারা এর কাছাকাছিও আসতে চায় না, আর যদি তারা আসেও শুধুমাত্র লোক দেখানোর জন্যই আসে, তাই না? উপমাটিতে রয়েছে আল্লাহ তাদের আলো কেড়ে নিয়েছেন। এর দ্বারা আসলে কি বোঝাচ্ছে? তারা সেই স্থানেই ছিল, আল্লাহ শুধু আলোটি নিয়ে গেলেন, আল্লাহ সেই আলোটি নিয়ে গেলেন। কিন্তু বাস্তবে কি ঘটছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেই, তাদের মধ্যেই রয়েছেন, সাহাবীগণ তাদের মধ্যেই রয়েছেন। কে সেখান থেকে চলে যাচ্ছে? তারা। আল্লাহ বলতে পারতেন অবশেষে যখন আলো আসলো তারা চলে গেল, তাই না? কারণ তারাই তো দূরে সরে যাচ্ছে। কিন্তু আল্লাহ তা বলেননি। আল্লাহ বলেছেন আল্লাহই তাদের আলো কেড়ে নিয়েছেন। বিষয়টা আপনি কিভাবে বুঝবেন? আপনি যদি আগের আয়াতগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন যখনই আল্লাহ কোনো প্রতিক্রিয়ার কথা বলেন তারা আল্লাহকে নিয়ে উপহাস করে। মূলত আল্লাহই তাদের নিয়ে উপহাস করছেন। তারা আল্লাহকে বোকা বানানোর চেষ্টা করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদেরকেই বোকা বানাচ্ছে। আয়াতগুলোতে বারবার দেখতে পাবেন তারা কিছু করে আর আল্লাহ তার জবাবে কিছু করেন, তারা কিছু করে আর আল্লাহ তার জবাবে কিছু করেন। কিভাবে আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন? তাদেরকে ক্রমাগত দূরে সরে যেতে দিয়ে। এভাবেই আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন। এমন নয় যে আল্লাহ আলো নিয়ে চলে গেছেন, আলো এখনও রয়েছে। মজার বিষয় হলো আরবি ভাষায় যাহাব নূর, আলো চলে যাওয়া বলতে অন্ধত্বকেও বোঝানো হয়। এক্ষেত্রে একটি উদাহরণ দিচ্ছি। আরে ভাই, শীঘ্রই সে আলো জ্বালাবে, এখানে আরও উজ্জ্বল হয়ে উঠবে, বেশ ভয়ঙ্কর অবস্থা। আর যে মুহূর্তে আলো জ্বলে উঠে আপনি অন্ধ হয়ে যান। এখন পরিহাসের বিষয় হলো বাইরে অত্যন্ত উজ্জ্বল, সেই উজ্জ্বলতা থেকে একমাত্র সেই ব্যক্তি উপকৃত হতে পারে না যে অন্ধ, অথবা যে নিজের চোখকে বেঁধে রাখার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ একটি খুবই দুঃখজনক বাস্তবতা বর্ণনা করেছেন। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে রয়েছ, তুমি সেই সাহচর্যে রয়েছ, আর আল্লাহ তোমাকে সেই আসরে নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় এনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় এনেছেন, যাতে তুমি তার নিকটবর্তী হতে পারো। বাকি মানবজাতির তুলনায় তুমি আলোর অধিক নিকটবর্তী। এই আলো তোমারই পাবার কথা ছিল। মদিনার প্রতিটি ব্যক্তির, মক্কার প্রতিটি ব্যক্তির এই আলো তাদেরই পাওয়ার কথা ছিল। এটি ছিল তাদের জন্য আল্লাহর একটি বিশেষ উপহার, যা আল্লাহ রোমানদের দেননি, যা আল্লাহ পারস্যবাসীদের দেননি, যা আল্লাহ কাউকেই দেননি, কিন্তু আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। আর বিষয়টা আশ্চর্যজনক যে তারাই এটা থেকে অন্ধ হয়ে গেল, তারাই এর থেকে উপকৃত হতে পারল না। নূরিহিম বাক্যাংশটি লক্ষ্য করুন, ذهب الله بنورهم তাদের আলো। আল্লাহ বলতে পারতেন আল্লাহ আলো সরিয়ে নিয়েছেন। ذهب الله بالنور أو ذهب الله بنوره أو بنور النار। তিনি এর যে কোনোটি ব্যবহার করতে পারতেন। তিনি বলেছেন ذهب الله بنورهم, তাদের নূর, অর্থাৎ আলোটি তাদের জন্যই সেখানে ছিল, এটি তাদের জন্যই ছিল। কিন্তু যখন তারা এর কদর করল না, তা কেড়ে নেওয়া হলো। তাই এই তুলনাটি উপলব্ধি করুন। আপনি যদি আপনার চোখ কালো কাপড়ে বেঁধে রাখেন এবং 6 মাস ধরে তা আবদ্ধ রাখেন, এর মাঝে খুললেন না, যখন আপনি চোখ খুলবেন কি ঘটবে? আপনি অন্ধ হয়ে যাবেন। যদি আপনার পা আপনি বেঁধে রাখেন, সব সময় বিছানায় শুয়ে থাকবেন, পা শক্ত করে বেঁধে রাখবেন, রক্ত চলাচল বন্ধ, আর 6 মাস ধরে এভাবেই শুয়ে থাকলেন, তারপর কি আপনি দাঁড়াতে সক্ষম হবেন? না। আল্লাহ একটি ফিতরা সৃষ্টি করেছেন। আল্লাহ পৃথিবীতে আপনাকে একটি সামর্থ্য দিয়েছেন। আল্লাহ আপনাকে একটি সামর্থ্য দিয়েছেন। আল্লাহ আমাকে একটি সামর্থ্য দিয়েছেন। যদি আমরা সেই সামর্থ্য ব্যবহার করতে অস্বীকার করি, যদি আমরা তা ব্যবহার করতে অস্বীকার করি, আপনি তা হারিয়ে ফেলবেন। আল্লাহ তাদেরকে সামর্থ্য দিয়েছেন আলো দেখার, তার উষ্ণতা অনুভব করার, তার নিকটবর্তী হওয়ার। যখন তারা বারংবার তা অস্বীকার করল, আল্লাহ কি করলেন? আল্লাহ সেই আলোর কদর করার সামর্থ্য তাদের থেকে কেড়ে নিলেন। আল্লাহ সেই আলো থেকে তাদেরকে অন্ধ করে দিলেন। তাই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক পাশেই বসে থাকতে পারে, কিন্তু তাদের হৃদয় দেখতে পায় না যে এটি আল্লাহর রাসূল। তারা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কুরআন শুনতে পারে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তা তাদেরকে মোটেও প্রভাবিত করে না, কারণ এখন তারা সম্পূর্ণ অন্ধ। তারা বারংবার নিজেদেরকে তা থেকে বঞ্চিত করেছে। সেজন্য আল্লাহ তাদের থেকে সেই সামর্থ্য কেড়ে নিয়েছেন। তাদের সেই সামর্থ্য পক্ষাঘাতগ্রস্ত হয়েছে, তা কেড়ে নেওয়া হয়েছে। যাহাবাল্লাহু বিনূরিহিম।
এটা হলো সেই লোকদের ব্যাপারে প্রদত্ত দৃশ্যপট। وتركهم في ظلمات আর তিনি তাদেরকে রেখে দিলেন অন্ধকারে, তার উপর অন্ধকার, তার উপর অন্ধকার। একাধিক অন্ধকারের অর্থ কি? যদি আলোটি এখানে থাকে, আমি ঠিক এখানে দাঁড়িয়ে আছি, আর আমি দূরে সরে যেতে থাকি, তাহলে কি ঘটবে? আমি কি যাব উজ্জ্বলতার দিকে নাকি অন্ধকারের দিকে? আমি আরো 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 অন্ধকারে যাচ্ছি। অর্থাৎ তারা নবীজি থেকে আরো 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 দূরে সরে যাচ্ছে। আল্লাহ তাদেরকে আরো 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 দূরে অন্ধকারে ছেড়ে দিচ্ছেন। চমকপ্রদ একটি বিষয় হলো, আল্লাহ এই কথাটি এই প্রথম বলছেন না, তিনি ইতিমধ্যে এটি বর্ণনা করেছিলেন যখন এর আগে কাফিরদের সম্পর্কে বলেছেন। তিনি ইতিপূর্বে কথা বলেছেন। আমি আয়াতটি আপনাদের সামনে পাঠ করছি। إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة তিনি কাফেরদের এই অবস্থাটি বর্ণনা করেছিলেন। আর এখন মুনাফিকরা তারা যতই দূরে সরে যাচ্ছে, ততই কাফেরদের নিকটবর্তী হচ্ছে। আপনি যদি মুমিন ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে সরে যান, তাহলে কার নিকটবর্তী হবেন? কাফেরদের, যাদের চোখের উপর রয়েছে অন্ধকারের পর্দা। ولهم عذاب عظيم সুতরাং অবিশ্বাস্য ভঙ্গিতে এই চিত্রটি অঙ্কিত হয়েছে। আর এই চিত্রের সবচেয়ে চমৎকার অংশগুলোর একটি হলো এই বাক্যাংশটি, فلما أضاءت ما حوله যখন তা তার চারপাশকে আলোকিত করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হিদায়াতের সন্ধান করছিলেন। আল্লাহ বর্ণনা করেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পেয়েছিলেন পথ সম্পর্কে অনবহিত, এরপর হিদায়াত দিলেন। সুতরাং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিদায়াত দিলেন। কিন্তু আল্লাহ শুধু তাকে হিদায়াতই দেননি, তিনি তাকে এমন কিছু দিয়েছিলেন যা তার চারপাশ আলোকিত করে। কিন্তু আল্লাহর আলোর ব্যাপারে উল্লেখযোগ্য বিষয় হল, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার আলোকে পরিপূর্ণ করতে থাকেন। 23 বছরের মধ্যে সমগ্র আরব আলোকিত হয়ে গিয়েছিল, এবং কয়েক বছর পর পারস্য আলোকিত হতে শুরু করল। এরপর রোম আলোকিত হতে শুরু করল, ভারত আলোকিত হতে শুরু করল, এরপর আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া। এই আলো ছড়িয়ে পড়তে এবং ছড়িয়ে পড়তেই থাকলো। বিশ্বের শত কোটি মানুষ এই আলোর আওতায় আসলো। আর যারা এই আলোর সবচেয়ে নিকটবর্তী ছিল, তাদের কেউ কেউ ছিল অন্ধ। এটা কি বিস্ময়কর না? যাহাবাল্লাহু বিনূরিহিম। একটি কবিতা এসেছে, আল আকলু আকলান। সম্ভবত ইমাম রাগিব আল আসফাহানি এই কবিতাটি উদ্ধৃত করেছেন। বুদ্ধিবৃত্তি 2 প্রকার, চিন্তাশক্তি 2 প্রকার। তার মতে এর মধ্যে একটি হল, كما ضوء الشمس لا تنفع أو لا ينفع إذا ضوء العين ممنوع আর এগুলো হল মাতবুউন ও মাসমুউন। তার মতে একটি আলো বা বুদ্ধিবৃত্তি আছে যা আপনি শিখে থাকেন। যেমন একটি শিশু বেড়ে ওঠে, সে আপনাকে বলতে শুনে বাবা বাবা বাবা, অবশেষে সে বলতে শুরু করে বাবা। আপনি বলেন মামা মামা মামা, অবশেষে সে বলে মামা। এটি শিশুর মনের বিকাশ, এটি মাসমু। এছাড়া আরেক ধরনের বুদ্ধিবৃত্তি রয়েছে যাকে বলে মাতবু, অর্থ আল্লাহ মানুষের তাবিয়াতে কিছু দিয়ে দেন, সেটি হলো ফিতরা, সেই আলো যা আল্লাহ আমাদের সকলকে দিয়েছেন, তাই না? সুতরাং তিনি বলেন কোনো উপকারিতা নেই। فلا ينفع المسموع إذا لم يكن مطبوع তিনি বলেন নতুন জিনিস শেখার মধ্যে কোনো উপকারিতা নেই যদি আপনার ভেতরে যে আলো রয়েছে তাকে আপনি হত্যা করেন। আর তিনি এটা কিসের সাথে তুলনা করেছেন? এটা সূর্যের আলোর মতো, যা কারো উপকারে আসে না যদি তার চোখে আলো না থাকে। كما ضوء الشمس لا ينفع إذا ضوء العين ممنوع তাই না? এটাই আল্লাহর আলো। কোরআন আসলো, আর এর সবচেয়ে নিকটবর্তী মানুষেরা তাদের কারো কারো অন্তর ছিল আবদ্ধ, ফলে তারা এর থেকে উপকৃত হতে পারেনি। সুতরাং এই সব কিছু ইতিহাস। কিন্তু আপনার ও আমার জন্য শিক্ষণীয় বিষয় কি? বিস্ময়কর এই উপমা, অবিশ্বাস্য এই উপমাটির মধ্যে। এই উপমার উদ্দেশ্য হল ইসলামের সাথে আমাদের সান্নিধ্য, ইসলামের সাথে আমাদের সামাজিক সান্নিধ্য, মসজিদে উপস্থিত হওয়া, কোরআনের হালাকাগুলোতে উপস্থিত থাকা, এমন স্থানে থাকা যেখানে ইসলাম প্রতিধ্বনিত হয়, যেখানে আল্লাহর আলো উপস্থিত। এগুলো যথেষ্ট নয়। আপনি সেখানে উপস্থিত থাকতে পারেন আর অন্ধ হতে পারেন। আপনি সেখানে থাকতে পারেন আর তা আপনাকে ভেদ করে চলে যেতে পারে। কেউ এটা থেকে নিরাপদ নয়। আমাদের কেউ এটা থেকে নিরাপদ নয়। এটা হতে পারে যে আপনি ঠিকঠাক চলছিলেন, তারপর আপনি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে পিছলে যেতে শুরু করলেন। আপনি কিন্তু শারীরিকভাবে দূরে সরে যাচ্ছেন না। যখন আপনিও আমি আল্লাহর দেয়া সেই নিয়ামতকে কাজে লাগানো বন্ধ করে দেই, আল্লাহ আমাদের কাছ থেকে সেই সামর্থ্য উঠিয়ে নিতে শুরু করেন, ফিতরা সংক্রান্ত অন্য ব্যাপারগুলোতে যেরকম ঘটে থাকে। তো তিনি বলছেন, সুম্মুম বুকমুন উমিউন ফাহুম লা ইয়ারজিউন। শেষ একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব, তারপর আজ রাতের জন্য আপনাদেরকে ছেড়ে দেব। একটি বিখ্যাত আয়াত, সুম্মুন তারা বধির, সুম্মুন বুকমুম তারা বোবা, তারা কথা বলতে পারে না, এবং তারপর উমিউন তারা অন্ধ। কিন্তু আগের আয়াতে যখন তাদেরকে অন্ধকারে রেখে দেওয়া হয়েছে, সেটা কি অন্ধত্বের অনুরূপ না?
তাদেরকে অন্ধকারে রেখে দেওয়া হয়েছে। তো অন্ধকার তাদেরকে অন্ধ করেছে, অথবা তাদের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে যা তাদেরকে অন্ধ করে, অথবা শেষ আয়াতটিতে বাইরের অন্ধকারের কথা বলা হয়েছে যা দৃষ্টিশক্তিকে অকেজো করে দেয়। এখন এই আয়াতটি দৈহিক অন্ধত্বের দিকে ইঙ্গিত করেছে, উমিউন। কিন্তু আপনার মনে হতে পারে যে এখানে অন্ধত্বই প্রথমে উল্লেখিত হওয়ার কথা, কারণ আগের আয়াতটি ছিল অন্ধকার সম্পর্কিত। তাই আপনি আশা করেন যে আল্লাহ হয়তো প্রথমে অন্ধত্বের কথা বলবেন, কিন্তু তিনি অন্ধত্ব প্রথমে উল্লেখ করেননি। তিনি প্রথমে বধিরতার উল্লেখ করেছেন, তারপর বাক প্রতিবন্ধকতা, তারপর অন্ধত্বের কথা উল্লেখ করেছেন, সুম্মুম বুকমুম এবং সবশেষে অমিউন। এই ক্রমটি আসলেই অসাধারণ, এটি আসলেই অসাধারণ। তো আসুন এই ক্রমটি নিয়ে চিন্তা করি। এটি আসলে তাজরিদের সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণগুলোর একটি। তাজরিদ অর্থ হলো আল্লাহ একটি চিত্রের কথা বলছেন, কিন্তু তিনি মূলত সেই চিত্রের কথা বলছেন না। সেই চিত্রটি ব্যবহৃত হচ্ছে কোনো বাস্তবতা বর্ণনা করার জন্য। তো এখন তিনি চিত্রটি সরিয়ে ফেলবেন এবং বাস্তবতা নিয়ে কথা বলা শুরু করবেন। আর এই চিত্রে আলো হলো আগুনের মতো, কিন্তু বাস্তবে সত্যিকারের আলো হলো এমন কিছু যা শ্রুতিগোচর। আধ্যাত্মিক আলো দেখা যায় না, আধ্যাত্মিক আলো শোনা যায়। কোরআনকে আলো হিসেবে বর্ণনা করা হয়েছে, কিন্তু কোরআন দেখা যায় না। কোরআন কি? শোনা যায়। সুতরাং আধ্যাত্মিক জগতে আসলে চূড়ান্ত আলো হলো যা কানে প্রবেশ করে। আরবিতে প্রচলিত একটি কথা আমার মনে পড়ছে, أساء سمعا فأساء إجابة. যখন আপনি খারাপ কিছু শুনেন তখন আপনি জবাবও দেন খারাপভাবে। আপনারা জানেন যাদের বধিরতা আছে তাদের স্পষ্টভাবে কথা বলতে কষ্ট হয়। কথা বলার ক্ষেত্রে তাদের সমস্যা নেই, তাদের সমস্যা শুধু কানে, কিন্তু তারা স্পষ্টভাবে কথা বলতে পারে না। কেন? কারণ তারা যেহেতু সঠিকভাবে শুনতে পায় না, তারা জানেই না যে কোন শব্দ উচ্চারণ করতে হবে। সুতরাং তারা কখনো শিখতেই পারে না সঠিকভাবে শব্দ উচ্চারণ কিভাবে করতে হয়। যখন আপনি কোনো বধির ব্যক্তিকে কথা বলতে শোনেন, আপনি ভাবেন তার কি কথা বলারও সমস্যা আছে? না, আসলে শোনার সমস্যাই কথা বলার সমস্যায় পরিণত হয়েছে। তাই আল্লাহ উল্লেখ করেছেন সুম্মুম, আর এরপরে তিনি উল্লেখ করেছেন বুকমুম, তাদের কথা বলার অক্ষমতা, তাই না? আর আধ্যাত্মিক অর্থে তারা আল্লাহর বাণী গ্রহণ করেনি। আর যেহেতু তারা আল্লাহর বাণী গ্রহণ করেনি, ফলে তারা সঠিকভাবে এর জবাব দেয়নি। আমরা এই বাক্যাংশটির আরেকটু গভীরে যাব। আল্লাহর বাণী না শোনা এটা প্রথম অপরাধ। একথা বোঝা সবচেয়ে সহজ। আল্লাহ বলেন তাদের মতো হইও না যারা শোনে, ওয়াহুম লা ইয়াসমাউন। তারা বলে আমরা শুনি, কিন্তু আসলে তারা শুনে না, তাই না? ওয়াহুম লা ইয়াসমাউন। তো এটা একটা সমস্যা। কিন্তু দ্বিতীয় আরও গুরুতর সমস্যা হলো, সমাজে সবসময় বিদ্যমান থাকবে ইনফ্লুয়েন্সার এবং অনুসারী। এখানে যারা তরুণ, আমি যখন ইনফ্লুয়েন্সার এবং অনুসারীদের কথা বললাম, সাথে সাথে তোমাদের মাথায় ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি চলে এসেছে, তাই না? কিন্তু এই প্রযুক্তির আগেও পৃথিবীতে সবসময়ই ইনফ্লুয়েন্সার এবং অনুসারী ছিল। ইনফ্লুয়েন্সার ছিল রেডিওতে, ইনফ্লুয়েন্সার ছিল স্থানীয় মন্দিরে, ইনফ্লুয়েন্সার ছিল গ্রামে, ইনফ্লুয়েন্সার ছিল পরিবারে। সমগ্র মানব ইতিহাসে সবসময় ইনফ্লুয়েন্সার এবং অনুসারী ছিল। এখন কেবল ইনফ্লুয়েন্সার হওয়া সহজতর হয়ে গিয়েছে। আর আপনি যদি নির্বোধ মানুষদের ইনফ্লুয়েন্স করেন, তাহলে আপনি বিশ্বব্যাপী অনেক নির্বোধ অনুসারী জোগাড় করতে পারবেন। সুতরাং বিশ্বব্যাপী আপনি সব মূর্খ মানুষকে একত্রে সংযুক্ত করতে পারবেন এবং সম্মিলিতভাবে তাদের ইনফ্লুয়েন্সার হতে পারবেন, তাই না? আপনি যদি বুদ্ধিমান হন, আপনি অন্য বুদ্ধিমান মানুষদেরকে আপনার অধীনে জড়ো করতে পারবেন, আর আপনি বুদ্ধিমান মানুষদের ইনফ্লুয়েন্সার হতে পারবেন, তাই না? সুতরাং এই প্রবণতা সব সময়ই ছিল। প্রযুক্তি শুধু একটি অনুঘটক মাত্র। প্রযুক্তি এটাকে কেবল দ্রুততর এবং বহুগুণে শক্তিশালী করে তুলেছে, কিন্তু মূল বিষয়টি সবসময়ই বিদ্যমান ছিল। এখন কোরআন প্রায়ই ইনফ্লুয়েন্সারদের কথা বলেছে। আমি আবার বলছি, কোরআন প্রায়ই ইনফ্লুয়েন্সারদের কথা বলেছে। কেন? কারণ ইনফ্লুয়েন্সাররা সাধারণত একটি বিশাল সমস্যা তৈরি করে। কারণ ইনফ্লুয়েন্সাররা প্রচুর পরিমাণে কাকে প্রভাবিত করে? অনুসারীদের। তো মাক্কি কোরআনে আল্লাহ মিলিয়নিয়ারদের কথা বলেছেন, তিনি রাজনীতিবিদদের কথা বলেছেন, তিনি সমাজের নেতাদের কথা বলেছেন। কেন? কারণ অন্য সবাই তাদের মতো হতে চায়। সবাই কামনা করে তাদের যদি একই রকম ঘোড়া থাকতো, তাদের যদি একই রকম উট থাকতো, তাদের যদি একই রকম প্রাসাদ থাকতো, তাদের যদি একই রকম পোশাক থাকতো। অন্য সবাই ইনফ্লুয়েন্সারদের মতো পোশাক পরছে, অন্য সবাই ইনফ্লুয়েন্সারদের মতো যানবাহনে চড়তে চায়, সবাই ইনফ্লুয়েন্সারদের মতো এলাকায় থাকতে চায়, সবাই ইনফ্লুয়েন্সারদের মতো হতে চায়। হাজার হাজার বছর আগেও এমনটা ঘটত। এ যুগে কি এমনটা ঘটে? সবাই কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্সারদের অনুকরণ করতে চায়। একজন সেলিব্রিটি এক ধরনের টি শার্ট পরিধান করে, তখন টি শার্টের বিক্রি বেড়ে যায়। একজন সেলিব্রিটি এক ধরনের পানীয় তুলে নিয়ে পান করে, তখন সেই পানীয়ের বিক্রি বেড়ে যায়। সেলিব্রিটি অনুমোদন। সেলিব্রিটি বলল আমি এই রেস্তোরাঁটি অথবা সেই রেস্তোরাঁটি পছন্দ করি, ব্যাস সবাই অনুসরণ শুরু করলো, সবাই যাওয়া শুরু করলো। আর কোম্পানিগুলোও তাদের পণ্যের বিজ্ঞাপন বাবদ এই সকল ইনফ্লুয়েন্সারদের বড় অঙ্কের টাকা দেয়, তাই না? তাই কোরআন ইনফ্লুয়েন্সারদের বিরুদ্ধে কথা বলছে।
কিন্তু কোরআন কখনো কখনো অনুসারীদের বিরুদ্ধেও বলেছে। এখন এখানে এই আয়াতে এটি এক অর্থে উভয়ের বিরুদ্ধেই বলেছে। ইনফ্লুয়েন্সাররা শুনতে অস্বীকার করেছিল, তারা আলোর সবচেয়ে কাছাকাছি, সেজন্য তাদের সবচেয়ে বেশি সুযোগ রয়েছে উপলব্ধি করার এবং গ্রহণ করার, কিন্তু তারা তা চায় না। আর যখন তারা তা চায় না, তাদের অনুসারীরা কি করে? অমুক যদি এটা না চায়, আমিও তা চাই না। এটা যদি কল্যাণকর হতো, আমার প্রিয় ইনফ্লুয়েন্সার এটা পছন্দ করত। যেহেতু সে এটা শুনতে চায় না, আমিও শুনতে চাই না। এটা কি এ যুগে ঘটে? হ্যাঁ। আপনি যখন নিজের মস্তিষ্ক ইনফ্লুয়েন্সারের হাতে তুলে দেন এবং তার কাছে সমর্পণ করেন, আমার জন্য আপনি চিন্তা করুন স্যার, আমার জন্য আপনি চিন্তা করুন, তখন সে যা মেনে নেয় আপনিও তা মেনে নেন, সে যা প্রত্যাখ্যান করে আপনিও তা প্রত্যাখ্যান করেন। তো আপনি শুনতে অস্বীকার করার সিদ্ধান্ত নেন কারণ সেলিব্রিটি বলেছে, অমুক বলছে, তাই আমি এটা শুনব না। এখন প্রসঙ্গক্রমে ইনফ্লুয়েন্সাররা বর্তমান সময়ে কখনো কখনো কোরআনের কিছু কথা শুনে এবং তারা এটার সাথে একমত হয়। ও মাই গড, এটা সম্পূর্ণরূপে সত্য। এ কথা যদি বলি, আমি নিশ্চিত যে আমি আর ইনফ্লুয়েন্সার থাকতে পারবো না, কারণ আমার অধিকাংশ অনুসারীরা এটা অনুসরণ করবে না। তাই হয় আমি যা বিশ্বাস করি তা বলতে হবে, না হয় আমার অনুসারীদের ধরে রাখতে হবে, তাই না? তো তারা কি করে? তারা কি কথা বলে নাকি চুপ থাকে? এমনটা কি বর্তমানে ঘটে যে এরকম ইনফ্লুয়েন্সার রয়েছে যে জানে যে কিছু বিষয়ে তার সোচ্চার হওয়া উচিত, যেমন গণহত্যা, কিন্তু সে যদি কথা বলে, সে হয়তো তার অনুমোদন হারাতে পারে, সে হয়তো কন্ট্রাক্ট হারাতে পারে, সে তার পরবর্তী নেটফ্লিক্স সিরিজ বা এই জাতীয় কিছু হারাতে পারে। তাহলে কি করাই উত্তম? চুপ থাকা, প্রসঙ্গ পরিবর্তন করা, এই বিষয়ে কথা না বলা। এটা নিয়ে কথা বলো না। হেই, আপনি কিছু বললেন না কেন? কি বলবো? আপনি কি বলছেন? আমি বুঝতে পারছি না আপনি কিসের কথা বলছেন। জানেন এরা কি? বুকমুন, বোবা। তারা শুনতে চায় না, আবার তারা কিছু বলতেও চায় না, কারণ তারা জানে তারা ইনফ্লুয়েন্সার। তারা যদি মুখ খুলে, অন্যরা তা শুনবে, আর তারপর তারা তাদের সকল অনুসারী হারাবে। প্রসঙ্গক্রমে আপনি যদি কোরআন মানেন, তাহলে আপনাকে মানতে হবে যে আপনার নিজের ইনফ্লুয়েন্স অর্থহীন। আপনি শুধুমাত্র আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইনফ্লুয়েন্স গ্রহণ করবেন। তাই আপনি আর নেতা হতে আগ্রহী না, আপনি এখন অনুসারী হতে আগ্রহী। আপনি সেই জীবনটা ত্যাগ করতে চলেছেন, কিন্তু রঙিন সেই জীবনটা ছেড়ে আসা বেশ কঠিন। তাই আপনি সত্যিই কি মনে করছেন, সেই বিষয়ে কথা না বলাই আপনার কাছে উত্তম। সেজন্য আপনি চুপ থাকেন। আর অন্যদিকে রয়েছে অনুসারীরা এমন, কোরআন যা বলেছে আমি তা আসলেই পছন্দ করি, কিন্তু আমি তো এই সেলিব্রিটির অনুসারী। আমি যদি কোরআনের পথে চলি, আমার সকল বন্ধুরা যারা নিজেরাও অনুসারী, তারা আমাকে ঘৃণা করবে, তারা আমাকে ক্লাব থেকে বের করে দেবে। আমি কোরআনের সাথে একমত হতে পারবো না, আমি এর বাণীগুলোর সাথে একমত হতে পারবো না। তাহলে আমার গোটা সামাজিক গ্রুপটি আমাকে ত্যাগ করবে, তারা আমার মেম্বারশিপ ব্যাজ কেড়ে নেবে, তারা আমাকে ব্লক করে দিবে, আমার কমেন্টে কেউ লাইক রিয়েক্ট দিবে না। আমি যদি কোরআনের সাথে একমত হই, এই সব কিছু শেষ হয়ে যাবে, পরিণাম অনেক ভয়াবহ। তাই আমি বুকমুন থাকব, আবকাম থাকব, আমি চুপ থাকব, আমি কিছু বলবো না। আর তারপর রয়েছে অমিউন, অন্ধ। আমি শুধু ভান করব যে আমি এটা দেখিনি, আমি চিন্তা করতে চাই না। অমিউন শব্দটি রূপক অর্থেও প্রযোজ্য, শুধুমাত্র দৈহিক অন্ধত্বই না, কোনো কিছুর অস্তিত্ব জানা সত্ত্বেও আপনি এটাকে না দেখার চেষ্টা করছেন। আমি তো কিছু দেখিনি। জানেন এটা কি? ইচ্ছাকৃতভাবে কিছু উপেক্ষা করা, যদিও সেটা উপস্থিত। আর আপনি যদি এতে মনোযোগী হন, তাহলে বাস্তবতা বেরিয়ে আসতে পারে। আল্লাহ বলেছেন আদা আতমা হাউলাহ, অর্থাৎ চারপাশের সব কিছু আলোকিত হয়ে গেছে, ফলে তা উপেক্ষা করা অসম্ভব। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে অন্ধত্বের আগেও মূলত রয়েছে শুনতে অস্বীকৃতি এবং বিবেক অনুযায়ী সত্য বলতে অস্বীকৃতি। এই দুটি জিনিস যদি বিদ্যমান থাকে, সেখান থেকে অন্ধত্বের সৃষ্টি হয়। প্রথম আয়াতটি ছিল অন্ধত্ব সম্পর্কিত। দ্বিতীয় আয়াত, অর্থাৎ এই আয়াতটি সুম্মুম বুকমুন উমিউন, আসলে অন্ধত্বের উৎস বর্ণনা করছে। অন্ধত্ব কোথা থেকে আসে? এই লোকেরা কিভাবে এত অন্ধ হতে পারলো? আজকাল আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন মানুষ কথা বলছে এবং তারা একদম অযৌক্তিক কথা বলছে, আর আপনার অবস্থা এমন, এটা কিভাবে সম্ভব যে এই ব্যক্তি কথা বিশ্বাস করে? এটা কিভাবে সম্ভব? কিভাবে সে বাস্তবতার প্রতি এতটা অন্ধ হতে পারে? আর আপনি যদি কিছুটা চিন্তা করেন, তখন দেখতে পাবেন এর পেছনে রয়েছে সুম্মুন এবং বুকমুন, যা অমিউনকে ব্যাখ্যা করে। এটা তাই ব্যাখ্যা করে। এরপর অবশেষে আল্লাহ বলছেন ফাহুম লা ইয়ারজিউন, ফলে তারা ফিরে আসবে না, যা এই চিত্রটিকে পূর্ণতা দিচ্ছে। খেয়াল করে দেখুন, এরকম মনে হচ্ছিল যেন আল্লাহই তাদের আলো কেড়ে নিয়েছেন। আল্লাহ যদি প্রকৃতই তাদের আলো কেড়েই নিতেন, তাহলে আয়াতটি এভাবে শেষ হতো, আল্লাহ আর আলো ফিরিয়ে আনবেন না। কিন্তু আয়াতটি এভাবে শেষ হয়নি। আয়াতটি শেষ হয়েছে তারা আর ফিরে আসবে না,
তাহলে আয়াতটি আমাদের কি শিক্ষা দিচ্ছে? আল্লাহ মূলত ছেড়ে চলে যাননি। আসলে কে ছেড়ে গেছে? তারাই। তবে আল্লাহ তাদেরকে যেতে দিয়েছেন, আর আল্লাহ তাদের থেকে তাদের আলো কেড়ে নেওয়ার অনুমতি দিয়েছেন, কারণ তারা এর কদর করেনি এবং তারা এই আলোর দিকে ফিরেও আসতে চায়নি। আর শক্তিশালী এই চিত্রটি যা আল্লাহ এই আয়াতটিতে এঁকেছেন তা তাদের সম্পর্কে যারা তাদের বিপদগামিতায় অটল, আল্লাহর হিদায়াত অনুসরণ করতে যারা অস্বীকৃতি জানায়। আল্লাহ আমাদের সবাইকে এর থেকে হেফাজত করুন এবং আল্লাহ আমাদের উপলব্ধি করার ক্ষমতা দিন যে অসাধারণ এই আয়াতটিতে যে ব্যক্তি আগুন জ্বালায় সে হয়তো একজন ব্যক্তি মাত্র, যার অর্থ তারা সবসময় সংখ্যাগরিষ্ঠের বিপরীতে থাকবে। আর যার কাছে আলো আছে, আপনি যখন তার কাছে যান, আপনি জনপ্রিয় কারো কাছে যাচ্ছেন না, আপনি আসলে এমন কিছুর দিকে যান যা অজনপ্রিয়। এটা আপনার পরিবারে অজনপ্রিয়, আপনার সম্প্রদায়ে অজনপ্রিয়, আপনার বন্ধুমহলে অজনপ্রিয়। আপনি শুধু মুসলিম দেশে আছেন বলে এর অর্থ এই না যে ইসলাম সেখানে প্রভাবশালী। গত বছর আমি বেশ কয়েকটি মুসলিম দেশে গিয়েছি যেখানে অনেক মেয়ে আমার কাছে অভিযোগ করেছে। আমি তাদের জিজ্ঞেস করেছি, মুসলিম হিসেবে তোমাদের জন্য কোন বিষয়টি পালন করা সবচেয়ে কঠিন? তখন তারা বলল, পর্দা করা। তারা সকলেই বোরকা পরিহিত। আমি বললাম, মুসলিম দেশে এটা কঠিন হবে কেন? তোমরা কি বলছো? কেউ যদি অস্ট্রেলিয়া, কানাডা অথবা ফ্রান্সে থেকে এই কথা বলে তা না হয় মানা যায়, তোমরা কেন বলছো যে এটা কঠিন? তোমরা তো মুসলিম দেশে রয়েছো। তারা বলল, আপনার ধারণা নেই এখানে মেয়েরা পর্দা করার কারণে কত ছেলের উপহাসের শিকার হতে হয়, কত শিক্ষকের উপহাসের শিকার হতে হয় মুসলিম দেশে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এটাই বাস্তবতা। আর তাদের পরিবারও তাদেরকে উপহাস করে। আমার চাচাতো ভাই বোন, আমার চাচারা, আমার খালারা, আমার দূরবর্তী আত্মীয়রা, আমার বড় ভাই বোন সবাই আমাকে উপহাস করে, কারণ আমি মুসলিম দেশে পর্দা করতে চাই। আমার স্কুলের শিক্ষক, আমার স্কুলের বন্ধুরা সবাই। আমি একাকী, কারণ আমি পর্দা করার ইচ্ছা পোষণ করি, অথবা আমি নামাজ পড়ি, বিরতির সময়ে আমি নামাজ পড়ি, আমি জোহরের নামাজ পড়ি। মুসলিম দেশে দুজন মেয়ে এক কোণে নামাজ পড়ছে আর গোটা স্কুলের সকল মেয়ে ওই মেয়ে দুটিকে উপহাস করছে, কারণ তারা নাকি চরমপন্থী। আমি যা বলতে চাইছি তা হলো, যারা আলো ধারণ করে হতে পারে সকল স্থানেই তারা সংখ্যালঘু, হতে পারে। আর চোখ উন্মুক্ত করাটা কষ্টসাধ্য, এটা অত্যন্ত কষ্টসাধ্য। অন্ধ থাকাটা অনেক সহজ, কান বন্ধ করে রাখাটা অনেক সহজ, এটা অনেক সহজ। কোনো কিছু নিয়ে চিন্তা করা সত্ত্বেও সাহসিকতার অভাবে তা প্রকাশ না করা, এটা প্রকাশ করতে অনেক সাহসিকতার প্রয়োজন। অন্ধত্ব কাটিয়ে উঠতে অনেক সাহসিকতার প্রয়োজন। আলোক সৃষ্টিকারী আগুন জ্বালাতে প্রচেষ্টার প্রয়োজন এবং এর অনুসরণ করতে প্রচেষ্টার প্রয়োজন। অচল হয়ে থাকাটা সহজ, অন্ধকারে থাকাটা সহজ। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা আলোর দিকে প্রত্যাবর্তন করে এবং এ পথে অবিচল থাকে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম।